কি ব্যাপার, ওনার কাছে কি কোনো টাকা নেই? ওয়েটার কিছু বলতে পারার আগেই হঠাৎ জেড প্লাস সিকিউরিটি গার্ডরা হোটেলের প্রধান দরজায় এসে উপস্থিত হলো এবং সবাই তাদের দিকে আগ্রহী হয়ে তাকালো। মনে হচ্ছে কোনো সেলিব্রিটি এসেছে। ও ঈশ্বর, ওটা মিস্টার দেখভাল, আকরাম স্যারের বস। জানো, ওদের সাথে দেখা করতে বছরের পর বছর অপেক্ষা করতে হয়। যেখানে আমি ম্যানেজার হিসাবে কাজ করি, সেই কোম্পানিতে ও বিনিয়োগ করেছে। আজ আমার যেন ভগবানের দর্শন হলো। মিস্টার দিকপাল অভিনবকে চিনে ফেলল। তুমি এখানে কি করছো? মিস্টার দিকপাল অভিনবকে দেখলো এবং সবাই মনে করলো সে তাদের দিকেই তাকাচ্ছে। তখন রাজ এগিয়ে এলো। অভিনব মিস্টার দিকপালকে অগ্রাহ্য করে মেন গেটের দিকে হাঁটতে লাগলো। তখন মিস্টার দিকপাল হোটেল ম্যানেজারকে বলল, ম্যানেজার, ওর এবং বাকিদের বিল আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিন। এটা বলে মিস্টার দিকপাল নিজ তার রুমে চলে গেল। 1 মিনিটে এত কিছু ঘটলো যে কেউই কিছু বুঝতে পারলো না। এই মিস্টার দেখভাল কি কিছু খেয়েছে নাকি? উনি অভিনবকে অন্য কারোর সঙ্গে গুলিয়ে ফেলেছেন। হেই অভিনব, মিস্টার দিকপাল টাকা দিয়েছে তো আমি বাজি জিতেছে। তুমি কোথায় যাচ্ছ? আর সেই যুক্তি অনুযায়ী অনন্যা এখন আমার। আর আজ রাতটা দেখো রাজ, ফোনটা দাও আমাকে। তখন রাজ অভিনবকে বক্সিং এর বদলা নেওয়ার জন্য বলল, কোন বড় সুপারস্টারের কল এটা? বারবার বাজছে, ফোনটা রিসিভ করে দেখা যাক। দেখ, তোর সব রাগ আমার উপরে, দেখা কিন্তু ফোনটা ধরিস না। রাজ এটা চ্যালেঞ্জ হিসাবে নিয়ে ফোনটা ধরলো। রাজ ফোনটা স্পিকার করে দিল এবং অন্য প্রান্ত থেকে একটা কণ্ঠ বলল, বস, আমরা আপনার লোকেশন পেয়ে গেছি, আমরা আপনাকে আনতে আসছি, কিছু গুরুত্বপূর্ণ আছে। এটা নিশ্চয়ই কোনো রিক্সা চালক বা কেব চালকের ফোন, নিজেকে বস মনে করছে। আনান্নাও এটা মজার মনে করছিল, কিন্তু এরপর এমন কিছু ঘটলো যা সবাইকে নীরব করে দিল। আরে, ওটা তো কোটি টাকার হেলিকপ্টার। অভিনবের ট্যাক্সি কোথায়? এরপর অভিনব ফোনে কিছু বলল আর হেলিকপ্টারটা উড়ে গেল সেখান থেকে। ঠিক সেই সময় একটা ট্যাক্সি এসে অভিনবের সামনে দাঁড়ালো। আহার ঘুরে ইঁদুর বেরোলো। জানতাম ও এত দামি হেলিকপ্টারে চড়বে। দেখো, ও ট্যাক্সি এসে গেছে। কিন্তু দুবাই থেকে বারবার ফোন আসা, এই দামি গাড়িগুলো আর হেলিকপ্টার সবকিছু একটা এমন গোপন সত্য ফাঁস করতে চলতেছে যাতে আপনার গা শিউরে উঠবে। অভিনব তাড়াতাড়ি ট্যাক্সিতে উঠে চলে গেল। ঠিক তখনই রাজ আর বাকিদের মনে অভিনবকে নিয়ে সন্দেহ জাগলো। বন্ধুরা, কেউ জানে ও কোথায় গেল? নিজের বউকে ঠান্ডালাতে রেখে ও কার সঙ্গে দেখা করতে গেল? The person you have called is currently busy on another call. তুমি এমন সাহস করলে আপনার, আমায় না বলে কোথায় গেলে? অনন্যা, তুমি কোনোদিন খোঁজ নাওনি তোমার অকর্মা স্বামী তার সঙ্গে কথা বলে? চলো অভিনবের পর্দা ফাঁস করা যাক। আজই ওকে হাতে নাতে ধরবো। এটা বলেই রাজ অনন্যার গাড়ি বের করলো আর সবাই মিলে অভিনবের ট্যাক্সিকে ফলো করতে শুরু করলো। রাজ, তাড়াতাড়ি যাও। অভিনব, আজ তোকে ফাঁস করবো। কোথায় যা আসা কি কীর্তি করিস সব বের করে ফেলবো।